দুনিয়া থেকে বিদায় করা লাগবে। চলো না, ওই মহিলার বাড়ি কোথায়? এবার চলে গেছে ভাই। ওই মহিলাটা কি? মহিলাটা হলো যিনি ইসলামের জন্য সর্বপ্রথম কালিমা পড়ছে আর ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়ে গেছে। উনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুরে বলা যায় রে একবার আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি আসছি একটু দোয়া নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মা কিসের দোয়া নিব? মহিলা ডেকে ডেকে বলতেছি, আল্লাহর পয়গম্বর, আমার যত ছেলে মেয়ে আছে সমস্ত ছেলে মেয়ে ওয়াকালে মারা যায়, বয়স হওয়ার পূর্বেই মারা যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, মাগো তাহলে তোমার ছেলেগুলো দুনিয়ার মধ্যে কতদিন কত বছর থাকে বেঁচে থাকে? মহিলা ডাক দিয়া কয়, হুজুর বেশি দিন থাকে না, আমার ছেলে মেয়ে মাত্র 200 বছর থাকে, এরপরে মারা যায়। কয়শো বছর? 200 বছরের মানুষ পুরা কিশোরগঞ্জ জেলা আছে মনে হয় নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মা তাহলে শোনো, আমি তোমাকে ছোট্ট একটা নসিহা শোনাই। যেই নসিহাটা আল্লাহর পয়গম্বর মহিলাকে শোনাইছিল, ওই নসিহাটা আপনাদেরকে শোনাই। নসিহার ভিতরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মা শোনো, সামনে এমন একটা জামানা আসবে, এমন একটা ঠিকানা আসবে, ওই মানুষগুলো মাত্র কেউ 60 বছর, কেউ 70 বছর, 100 বছর বাঁচবে, এমন কমই থাকবে। এ মা ভালো করে শুনে রাখো, মা ওই জামানার ভিতরে যেই নবী আসবে, আখিরি নবী, আমরা সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাকে আল্লাহর পয়গম্বর বলতেছি, মাগো তাহলে ভালো করে শুনো, ওই জামানার যিনি উম্মতের নবী হবে, উনি মাত্র 63 বছর দুনিয়ায় বাঁচবে। এবার মহিলাকে বলতেছে, মা আল্লাহ পাক যদি তোমাকে 63 বছর 50 বছর হায়াত দিত রে মাগো, তাহলে তুমি 50 থেকে 60 বছর 70 বছর তুমি কি করতা? এবার মহিলা ডেকে ডেকে বলতেছি, নবী গো, আল্লাহ পাক যদি আমাকে 50 থেকে 60 বছর হায়াত দিত, এই 50-60 বছর হায়াত আমি মহিলা এক সেজদা দিয়া কাটাইতাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? এখন আমরা নামাজ পড়তে গেলে দেখবেন 2 মিনিট যদি ওভার হয়, দেখবেন আর মানে কি হুজুর নামাজের সময়, হুজুর মনে বুঝেও না, হুজুর মনে করিস কিনেও না। যাই হোক, রাগ করবেন না, আমি তো আপনাদের এলাকার মধ্যে আছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের ভিতরে এমন কোন জেলা নাই যেই জেলা আমি ওয়াজ করি নাই। আমি দেলোয়ার হোসেন জিহাদি, এমন কোন জেলা নাই যেই জেলা আমি ওয়াজ করি নাই। আল্লাহ চাইতো আগামী এই সামনে মাসে আমার 4টা প্রোগ্রাম হলো কলকাতা, ভারতে। এটা সব কিছু আল্লাহ পাকের ইহসান, মুরব্বিদের দোয়া। এজন্য আসুন না, আমরা সময় পাইছি, এই সময় তো ভাই আগামীকাল আপনার জন্য যদি বেঁচে থাকেন পাবেন, আর যদি বেঁচে না থাকেন আপনি সময় পাবেন না। আগামীকাল যদি আপনি ইচ্ছা করেন যে আজকেও মাহফিলে যাইব, কিন্তু আপনি যদি মাহফিলে সবাই যদি আসে, প্যান্ডেল থাকবো? কিছুই থাকবে না। কিন্তু এই সময় আপনার কাছ থেকে চলেই যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে আল্লাহ পাক 4টা জিনিসের কথা বলছেন, যে উম্মতেরা, আমার বান্দারা যদি 4টা আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ।
আচ্ছা, এখন প্রশ্ন হলো, বিনা হিসাবে জান্নাতি সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ? এবার আমি একটু দেখতে চাই, বিনা হিসাবে জান্নাতে যেতে চান এমন কে কে আছেন? একটু হাতটা তুলে আল্লাহকে দেখান। দুটো হাত তোলেন একটু দেখি, হাতটা লাড়াচাড়া দেন। দেখেন লাড়াচাড়া মাইরা আরেকজনরা ঘুষি দিয়ে নাক ফাড়ায় না। এই যে হাত তুলছি, দেখতেছেন কে? দুনিয়ার কেউ দেখে নাই, দেখে কে? আসুন, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা যদি 4টা আমল করো বিনা হিসাবে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। সেই জান্নাতে ইনশাআল্লাহ যেতে চাই তো ইনশাআল্লাহ? আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলতেছেন ওয়াল আস। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কসম খাইলাম আসরের। এবার এই যে নামাজ পড়লাম ইশারের, এরপর এর আগে নামাজ পড়ছি মাগরিবের, এর আগে নামাজ পড়ছি আমরা আসরের, ঠিক না? এমনও অনেক আছে যে হুজুর ওয়াজ যতই করেন ফজরের নামাজ কিন্তু পড়তাম না। আবার অনেকে আছে হুজুর ওয়াজ যতই করেন মাগরিবও পড়ি নাই, এশাও পড়ি নাই, নিয়ত করছি ফজরও পড়ব না। ভাই, আমার ছোট্ট একটা জীবন থেকে একটা ঘটনা বলি। আমার একজন মুসল্লি ছিল, সে সারা দিনে আইসা একবার নামাজ পড়তো। আমি আরেকদিন জিজ্ঞাসা করছি, ভাই আপনি সারাদিন কাজ করেন ঠিক আছে, কিন্তু একবারে আয়া নামাজ পড়েন কিভাবে, একটু জানাইবেন? হুজুর শুনেন, আমি সারাদিন কাজ করি ঠিক আছে, যখন আমি এশারের পরে নামাজ পড়তে আসি তখন নিয়ত করি হুজুর 5টা নিয়ত একবারে করি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহু আকবার। 5 ওয়াক্তের নামাজ একবারই শেষ করে লাই। এমন মানুষ অনেকেই আছে যারা বুঝে না বুঝেই তো কষ্টে এই কাজগুলা করে। তো ছোট্ট একটা আরেকটা ঘটনা বলি আলাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বলেন যে একজন ছেলেকে বিবাহ করাইছে, এবার ছেলে চলে গেছে, বাপে বিয়াই বাড়ি গেছে। বিআইনি যিনি ছিলেন উনি ধার্মিক ছিল, নামাজি ছিল, আর বিআইন পশ্চিম দিকে ফিরে আসারও কোনোদিন দিছে না। এখন যখন জোহরে আসরের নামাজের সময় গেছে, বেআইনি সাহেব বলতেছে, বেআই সাহেব একটু নামাজটা পড়ালো না, আসরের নামাজের সময় হয়েছে, এরপরে আপনি আপনার জন্য একটু নাস্তা রেডি করতেছি। বিআই সাহেব বলতেছে ঠিক আছে। বিআই সাহেব জীবনে নামাজ যদি না পড়ে তাহলে অজু করছে, অজু করে নাই। বিআইনি দেখতেছে দি তো আমার বিআই অজু করতেছে, অজুটা কি হয়, অজু করবার যায় হাইরে আপনার এইতে গেলে এই বন্ধ দইতাছে, আবার এনতে গেলে এই বন্ধ দইতাছে, মাথা শব্দ পানি দিয়ে ঢালতেছে, পাও গুলা আপনার কাপড় তুলতে তুলতে হাড়ের উপরে তুললে বিদায়। এবার তো বিআইনি তো শরম পায় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার বিআই নামাজ পড়তে বসে, আসরের নামাজ পড়তেছে। এই যে নামাজ পড়ে হেড তো নামাজ শেষ হয় না, বিআইনি তো নামাজ পড়ে শেষ করে লাইছি। এবার বিআইনি ডাক দিয়ে কই যে বিআই সাহেব নামাজ কি শেষ করলেন না এখনো? ও বিআই নামাজ কেবল 32 রাকাত পড়ছি, আরো 4 রাকাত বাকি আছে, এরপরে আমার আসরের নামাজটা শেষ হবে। এগুলো হালো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আস, আমি আল্লাহ আসরের কসম খাইলাম। 2 নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহ কালের কসম খাইলাম। এবার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। এই যুবক ভাই, এই বৃদ্ধ ভাই, তার মানে বোঝা গেল সময়টা বড় একটা দামি জিনিস। কারণ সময় দিয়া কোনো মানুষ জান্নাতে যাইবে, আবার এই সময় দিয়া কোনো মানুষ জাহান্নামে যাইবে। এই সময় পাইয়া দেখবেন অনেক যুবক আছে যারা মাহফিলে যায় না, কিন্তু আল্লাহর অনেক যুবক আছে যারা সময়কে দাম দিতে গিয়ে মাহফিলে বসে গেছি, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন যুবক রে, মাহফিলের ভিতরে ঢুকলে যতক্ষণ মাহফিল থাকব, যদি শেষ পর্যন্ত থাকতে পারস, আমি আল্লাহ তোর জন্য ওয়াদা করলাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জুড়ে বলা যায়নি আল্লাহু আকবার, আর জুড়ে বলা যায়নি আল্লাহু আকবার। কিশোরগঞ্জের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ তাআলা বলেন 3টা কসম খাইছেন, এরপরে আল্লাহ তাআলা বলেন
ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর ভিতরে সমস্ত মানুষ জাহান্নামী। 4 শ্রেণীর মানুষ হইল জান্নাতি। এ ভাই, আপনি আমি সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে চাইলে জান্নাতের কিছু কাজকর্ম আছে না নাই? জান্নাতের যাওয়ার জন্য সবচেয়ে বড় কাজকর্ম হলো ঈমান। ঈমান যদি আপনার না থাকে, দুনিয়া ভর যদি আপনি দান করে দেন, আপনার আমল নামায় 1 টাকারও সওয়াব হবে না। এজন্য আল্লাহ তাআলা প্রথম নম্বরে এই শর্ত দিয়েছেন, বান্দা যদি তোমার ঈমানকে সহি করো, তাহলে 4 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর মানুষ তুমি হইলা। ঈমান যার যত বেশি, তার জন্য পরীক্ষা তত বেশি। কেমন? নবীদের ঈমান ছিল অনেক ভারী, আল্লাহ পাক পরীক্ষাও করেছেন তাদেরকে অনেক। সাহাবীদের ঈমান ছিল অনেক, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষাও করছে অনেক। মহিলাদের ভিতরে অনেক সাহাবিয়া মহিলা ছিল যাদের ঈমান ছিল অনেক, আল্লাহ তাআলা পরীক্ষা করেছেও অনেক। এ যুবক ভাই, এ দুর্গাপুর এলাকাবাসী, এবার অন্যদিকে আর নজর করব না, আমি আমার আলোচনার ভিতরে ঢুকে যাইব। তাহলে 4 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষের নাম হলো ঈমানওয়ালা, আল্লাহর বান্দা আর বান্দি। জমানার ভিতরে অনেক মানুষের ঈমান আছে, নাম রাখছে ঈমান আলী, কিন্তু নামাজ একটাও ঘরে আছে না নাই? অনেক মানুষ কালিমা পড়ছে, কিন্তু কালিমা সহি হয় না, অনেক আছে। এ ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া একজন মহিলা ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার পরে এই কথাটা যখন আবু জাহেল শুনে ফেলল, আবু জাহেলের অনেক লিডার ছিল, লিডারের কাছে এই কথাগুলো চলে গেছে। এই লিডার গুলো যাইয়া এবার আবু জাহেলের কাছে যা বলতেছে, লিডার গো, মক্কা নগরের ভিতরে একজন মহিলা ঈমান এনে ফেলছে, আপনাকে মানে নাই, একে যদি না মানেন তাহলে কিন্তু তার দল বাড়ি হয়ে যাইবে। আবু জাহেল ডাক দিয়ে কই, কে 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 ওই মহিলা? কে? আমি ওই মহিলাকে দেখতে চাই। লিডার গুলো ডাক দিয়ে কয়, যদি না মারেন তাহলে ঈমানওয়ালা লোক বেশি হয়ে যাইব আর আমাদের গোষ্ঠী কমে যাবে। এবার আবু জাহেল যখন বলল, বলার পরে লিডার গুলো বলতেছে, আবু জাহেল তাকে অবশ্যই দুনিয়া থেকে কতল করা লাগবে, হত্যা করতে হবে, আর না হয় সে মহিলাদেরকে দাওয়াত দিয়া দিয়া মহিলাদের দল বড় বানায় ফেলবি। আবু জাহেল ডাক দিয়া কয়, ঠিক আছে। 4 জন উজিরকে ডাক দিছে, এ যুবক ভাই, এই দুর্গাপুর এলাকাবাসীর যুবক ভাই, এই দুর্গাপুর এলাকাবাসীর আমার মা, একটু মন দিয়া শুনে যান না মা। এবার আবু জাহেল 4 জন উজিরকে ডাক দিয়ে বলে, উজিররা ভালো করে শোন, তোদের 4 জনকে আমি 4টা কাজ দিতে বলবো, তোরা 4টা কাজ করবি। তার নাম্বার 1 একটা কাজ হইল, 4 জনের একজনকে বলতেছে সারা মক্কা নগরীর ভিতরে একটা তবলা দিয়া এলান করবি, যেন সারা মক্কা নগরীর মানুষ শুনতে পায়। এলানের সময় বলবি, এই যে যেমন আলুর পথে দুর্গাপুর প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিলের মাইকিং হয়েছে কি হয় নাই, দেখবেন আপনি চা দেখেন অনেক দূর থেকে মাহফিলে আসছি, কিন্তু মাহফিলের লোকেই বাড়ি আসতে পারে না। তার মানে এই মুহূর্তে এসে জান্নাতের বাগানে বসতে পারলো না। তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আসমানের নিচে আর হতেই পারে না। আবু জাহেল ডাক দিয়া কয়, তোমরা দিয়া এলান করবি,
করছে অমুক দিন একজন ইমানদার বান্দা বান্দিকে তাকে নির্যাতন করা হবে। এভাবে এলান মক্কা নগরের ভিতরে তবলা দিয়া এলান করতেছি। এলান করতে করতে একটা সময় নির্ধারণ ছিল, সময় এসে গেছে। এবার আবু জাহেল আরেকজন উজিরকে ডাক দিয়া বলে, উজির রে, তোকে একটা কাজ দিব, এই কাজটা সুন্দর কইরা কর। কয় যে দেখ, আমার যে বৈঠক ঘর আছে, আগলা দিন আমাদের মানুষের বাড়ির ভিতরে বাইরে একটা বৈঠক ঘর ছিল। এমন একটা বৈঠক ঘরের ভিতরে আবু জাহেল ডাক দেয়া কয়, উজিরে, ওই ঘরের ভিতরে একটা বল্লম আছে, ওই বল্লমটার ভিতরে দ্বার নাই, ভালো করে দাঁড় করে নিয়ে আসো। দুইজনের দুইজন কাজের জন্য বাইর হয়ে গেছে। আর দুইজনকে নিয়ে যে বান্দি কালিমা পড়ছে মুসলমান বাবারা আমার, আর অন্যদিকে আর নজর করাই যাবে না। আবু জাহেল দুইজন উজিরকে ডাক দিয়ে কয়, ওই মহিলাকে, যেই মহিলা আমি মক্কা নগরের ভিতরে লিডার থাকা অবস্থাও আমাকে মানে নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। চলো না, ওই মহিলার বাড়ি কোথায়? এবার চলে গেছে ভাই, ওই মহিলাটা কি? মহিলাটা হলো যিনি ইসলামের জন্য সর্বপ্রথম কালিমা পড়ছে আর ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়ে গেছে। উনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুড়ে বলা যায় রে একবার আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রভু তোমার কাছে, প্রভু তোমার কাছে এই মিনতি আমার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। আবু জাহেল এবার সুমাইয়ার বাড়িতে গেছে, যা দেখে দরওয়াজা সামনের দিকে খোলা, ভিতরের দিকে বন্ধ এবং কি ভিতরে তালা মারা আছে। আবু জাহেল এবার দরওয়াজার সামনে যাইয়া লোকের দরওয়াজার ভিতরে একটা টুকা দিল। টুকা দিয়া বলতেছে, ভিতরে কে আসো, তাড়াতাড়ি বাইরে হও। ভিতরে একটা গুনগুন আওয়াজ হচ্ছিল। এবার আবু জাহেল যখন বলছে, সুমাইয়া ডাক দিয়ে কয়, কে তুমি? কে? ইয়ে তো রাত্রি বেলায় আমার ঘরের দরওয়াজার সামনে আইসা দাঁড়াইছো। সুমাইয়া যখন বলল, আবু জাহেল ডাক দিয়ে কয়, আমি বললাম আবু জাহেল তাড়াতাড়ি আয়। সুমাইয়া ডাক দিয়ে বলে, এখন আসা যাবে না, আমি মাওলা পাকের জিকির করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন আর সামনের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে। এই ছোট ভাই, যুবক ভাইরা, তোমরা কেউ কথা বলো না। যদি ছোট ভাই কেউ কথা বলো তাহলে আমি ওয়াজ বাদ দিয়ে তোমরা জায়গা বলবো, তুমি এই জায়গা আসবা। দেখবা মজা পাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হযরত সুমাইয়া ঘরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে। এবার জিকির যখন শেষ হয়ে গেছে,
ভিতরে আগুন লাগছে, দুনিয়ায় কত কান্নাকারি করছেন, আপনার বন্ধু বান্ধব মারা গেছে, কত কান্নাকারি করছেন। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কথাগুলো শুই না, আমার জাহান্নামের কথাগুলো শুই না, আমার কোন বান্দা বান্দির চোখ দিয়া এক ফোঁটা যদি চোখের পানি বাইর হয়ে যায়, ওই এক ফোঁটা পানির বিনিময়ে আমি আল্লাহ তাকে মাফ কইরা জান্নাত বানা দিব। জুড়ে বলা যায় আল্লাহু আকবার। মুসলমান বাবারা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘর থেকে বাইর হইলেন। বাইর হওয়ার পর আবু জাহেল এবার ডাক দিয়া কয়, তোমার নামে মামলা আছে, অনেক বিচার হবে। বলেন, আমার কি মামলা? বলতেছে, আবু জাহেল তোমার মামলা হইল তুমি কালিমা পড়ছো নবীর কাছে, মুহাম্মদ নাম বলে নবীর কাছে কালিমা পড়ছো। এবার সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাআলা কসম খায় বলছে, সবাই জান্নাতি, সমস্ত পুরুষ এবং নারী সবাই জাহান্নামী, কিন্তু চার শ্রেণীর মানুষের ভিতরে তারা হবে জান্নাতি। আমি তো জান্নাতি হতে চাই, আমি দুনিয়ায় বেয়াদবি করবা করো, কোনো সমস্যা নাই। আবু জাহেল যখন এই কথাটা শুনলো, শোনার পরে এবার আবু জাহেল সাথে যে দুইজন উজির ছিল, মুসলমান বাবারা আমার, দেখেন না কিভাবে কষ্ট দেয়, যে কষ্টগুলো জামানারে কেউ দিতে পারে না, কোনো জালেমও দিতে পারে না। এবার আবু জাহেল একজন উজিরকে ডাক দিয়ে বলে, উজির রে, বেগের ভিতরে যে মোটা একটা রশি আছে, রশিটা বাইর কর। প্রথম রশিটা যখন বাইর করলো, বাহির করার পরে আবু জাহেল ডাক দেয়া কয়, সুমাইয়ার যে ডান হাত আছে, এই ডান হাতের ভিতরে ভাত। এবার লিডারে ডান হাতের ভিতরে বাঁশি। আবার দ্বিতীয় উজিরকে ডাক দেয়া কয়, আরেকটা রশি আছে, এই রশিটা তুই বাম হাতের ভিতরে শক্ত করে ভাত ভাইদা টেনে টেনে মক্কা নগরীর ভিতরে দেওয়া রাখবে। এবার দুইজন মিলা যখন একটা টান মারছে, আমার জোর ভাই সুমাইয়া অটোমেটিক ওই টান মারার সাথে সাথে আল্লাহর জমিনের ভিতরে পড়ে গেছে, মাথাটা একটু ফেটে গেছে, রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল, এই কষ্ট ছাড়া কি আর কোনো কষ্ট দেওয়া যায় না? আমি কি অপরাধ করলাম? আমাকে তুমি এই কষ্ট দিবা? আবু জাহেল ডাক দিয়ে কয়, সুমাইয়া, এখনো কষ্ট দেওয়া শুরুই হয় নাই, কেবল তো শুরু হইতেছে, দেখবি কালিমা চাইলেন। সুমাইয়ার মাথা ফাটছে, আর ডাক দিয়ে কয়, আবু জাহেল, না না না, আমি কালিমা ছাড়ব না। আবু জাহেল এবার দুই উজিরকে ডাক দিয়ে কই, উজির রে, এই যে যেমন পাকা রাস্তা, আবার যুবক ভাই, এই আমার পদ্মার আলারের মা সুমাইয়াকে টেনে টেনে পাকা রাস্তার ভিতরে এনেছে। পাকা রাস্তা নেওয়ার পরে সুমাইয়াকে যখন দুইজন মিলে জুড়ে একটা টান মারছে, ভাই টান মারতে দেরি হয়েছে ভাই, রাস্তার যে পাথরের কণাগুলো সুমাইয়া পিঠের ভিতরে ঢুকে যাচ্ছে, আর রক্তগুলো চিরিং দিয়ে মুরগি জবাই করলে যেরকম ভাবে বাইর হয়, এরকম ভাবে বাইর হইতেছে। এমন ভাবে টানতেছে, টানতে টানতে আমার যখন যখন বাস হাত দিয়ে গেছে, আমার বৃদ্ধ বাবা সুমাইয়ার মাথার ভিতরে যখন একটা লোহা ঢুকছে রে ভাই, ঢুকার সাথে সাথে
আরো বেশি জোরে রক্তগুলো বাইর হইতেছে আর রাস্তা লাল হয়ে যাইতেছে। সুমাইয়া উজিরদেরকে ডাক দিয়া বলে, উজির রে, এই কষ্ট না দিলে কি হয় না? না, আমার লিডারের অর্ডার, আমার নেতার অর্ডার মানাই লাগবে। সুমাইয়া বলে, ঠিক আছে মানবো, তুমি কাজ করো। এবার এইভাবে রাস্তা দিয়া নিয়ে যাইতেছে যখন মক্কা নগরের ভিতরে এই যে যেমন মজমায় আপনারা শত শত মানুষ হাজির হয়েছে, ওই যে তবলা দিয়া এলান করছিল, হাজার হাজার লাখো লাখো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ওই মাঠের ভিতরে হাজির হয়েছে। এবার সুমাইয়াকে ওই হিন্দু খ্রিস্টানদের সামনে নিয়ে গেছে, এমন একটা জায়গা নিছে, এই যে যেমন একটা চেয়ার, আমি মাঝখানে বসছি, বামে একটা হাতা, এই ডানে একটা হাতা আছে। সুমাইয়াকে দুইটা খেজুর গাছের মাঝখানে নিয়ে দাঁড় করাইছি। এবার দেখেন না কিভাবে ইমানদারের একজন ইমানদার বান্দির কষ্ট হয়। এবার সুমাইয়াকে দুইটা অফার দিছি, এই দুই অফার যদি আমাদের জগতের মানুষ যদি পাইত, কিসের ইমান, ইমানের দরকার নাই, আগে অফার নেওয়া যায়। সুমাইয়া এবার ডাক দেখো, আবু জাহেল কি অফার আমার জন্য দিবা? বলে, দুইটা অফার তোমার জন্য। নাম্বার 1 অফার হইল, মক্কা নগরের ভিতরে সবচেয়ে তোমাকে আমি ধনী বানায়া দিব, সম্পদশালী বানায়া দিব। সুমাইয়া বলে, না, আমার সম্পদের দরকার নাই। 2 নাম্বার অফার কি দিবা? এবার সুমাইয়া কি আবু জাহেল ডাক দিয়া বলে, 2 নাম্বার অফার হইল, মক্কা নগরের ভিতরে যে যুবকটা সবচেয়ে বেশি সুন্দর, তার সাথে তোমার বিবাহ দিয়া দেব। সুমাইয়া ডাক দিয়া বলে, আমার এত সুন্দর যুবকের দরকার নাই, আমি জান্নাতের ভিতরে হুরদের সাথে থাকতে চাই। জুড়ে বলা যায়নি আল্লাহু আকবার। এবার যখন অফার গুলো যখন বাদ দিয়া দিছে সুমাইয়াকে, এবার বলে, তাহলে দেখো না, আবু জাহেল 5 জন উজিরকে ডাক দিয়ে বলে, উজির রে, তোরা এই বাম ডান দিকে দাঁড়া, ডান দিকের যে খেজুর গাছটা আছে, এই খেজুর গাছের ভিতরে সুমাইয়ার হাতটা ভালো করে ভাত। বাম দিকের যে লিডার আছে তাকে বলে, বাম দিকের সুমাইয়ার হাতটা বাম দিকের খেজুর গাছের ভিতরে বাঁধ। বাম দিকে বাঁধা হইল, সুমাইয়াকে এরকম ভাবে ধরা হইল। এবার 5 জন উজিরকে আবু জাহেল ডাক দিয়া বলে, একজনের চোখ দিয়া যেন পানি না আসে যেন দেখবেন। আবু জাহেল এবার 5 জন উজিরকে ডাক দিয়া বলে, উজির সুমাইয়ার ডান হাতের যে রশিটা আছে, ওই রশিটা 5 জন মিলা টান দে। 5 জন যুবক যখন মিলে টান মারছে রে যুবক ভাই, টান মারতে দেরি হয়েছে, সুমাইয়ার ডান হাতটা এখান থেকে জুরা থেকে একটা বিকট আওয়াজ হয়েছে, ঠাস করে ডান হাতটা জমিনের ভিতরে পড়ে হাতটা এরকম ভাবে মরা মুরগির মতো কাঁপা শুরু করছে। এবার আরো 10 জন উজিরকে ডাক দিয়া বলে, আবু জাহেল বলে, উজিরে, সুমাইয়ার যে বাম হাতটা আছে, তোমরা 10 জন মিলে একটা টান দিবার যেন আলাপ না তাকে ভেঙেছে। 10 জন মিলা যখন একটা টান মারছে রে ভাই, টান মারতে দেরি হয়েছে আমার বৃদ্ধ বাবা। এই বাবা হাতটা
এই পাজর থেকে ঠাস করে একটা শব্দ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে।